হ্যালো এভরিওয়ান, আমি শহীদুল ইসলাম শামীম, লিড ইনস্ট্রাক্টর অফ বায়োলজি, প্রাইম পাঠশালা। আপনাদের সকলকে আরও একবার প্রাইম পাঠশালা এক্সক্লুসিভ থেকে হাড্ডি চেনার নতুন একটা ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যে হাড্ডিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের মেরুদণ্ড বা শিরদাঁড়া। মেরুদণ্ড বা শিরদাঁড়া হচ্ছে আমাদের বডির অন্যতম একটা পার্ট, যেটা আমাদের বডির একদম পিছন বরাবর থাকে। এই যে আমাদের মেরুদণ্ড, অর্থাৎ আমরা সামনে থেকে তাকালে আসলে মেরুদণ্ডটা দেখতে পাই না বা বুঝতে পারি না। আমরা বডিকে যদি রোটেট করে পিছনের দিকে নিয়ে যাই তখনই আমরা মেরুদণ্ডটা দেখতে পারি। সো একদম মাথার এইখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে আমাদের মেরুদণ্ডের অবস্থান। এটাই হচ্ছে আমাদের মেরুদণ্ড। মেরুদণ্ড ওকে। মেরুদণ্ডতে জন্মের সময় মূলত মানুষের 33টা হাড্ডি থাকে। জন্মের সময় আমাদের হাড্ডি থাকে হচ্ছে 33টা। ওকে, এই যে 33টা, এটা যখন মানুষের বয়স আস্তে আস্তে মানুষ যখন বড় হওয়া শুরু করে তখন এই 33টা হাড্ডি আর 33টা থাকে না। এই 33টা হাড্ডি তখন হয়ে যায় 26টা। এটা হচ্ছে অ্যাডাল্ট মানুষের বা একজন পূর্ণবয়স্ক ব্যক্তির। তো খুব সিম্পল, মেরুদণ্ড আমাদের যখন জন্ম হয়েছিল, আমাদের পিছনের যে শিরদাঁড়া, এর মধ্যে ছোট ছোট অস্থি বা হাড্ডির খণ্ড জন্মের সময় ছিল 33টা। কিন্তু যখন আমরা একটু বড় হয়ে গিয়েছি, আস্তে আস্তে আমরা যখন একটু বড় হয়েছি তখন আমাদের এই হাড্ডিটা কমে গেছে। কয়েকটা হাড্ডি মিলে একসাথে কানেক্টেড হয়ে গেছে, আমরা একটু পরে দেখব। টোটাল কয়টা হয়ে গিয়েছে? 26টা হয়ে গিয়েছে। সো মেরুদণ্ডের মধ্যে টোটাল আমার 26টা হাড্ডি আছে। ওকে, সো আজকে আমরা এই 26টা হাড্ডিকে একটু ডিটেলসে পড়ার চেষ্টা করব। সো এই হচ্ছে আমাদের মেরুদণ্ডটা। এইটা হচ্ছে আমাদের, কেউ যদি আমাদের সামনে থেকে তাকায় এরকম দেখতে, একদম ফ্রন্টাল ভিউ। আর একদম পাশ থেকে দেখতে গেলে আমাকে যেরকম লাগবে সেটা হচ্ছে আমার সাইড ভিউ। সো এরকম একটা অবস্থা। ওকে, মেরুদণ্ডের এই যে 26টা, আমরা এই 26টাকে একটু গুনবো। এই যে এটা থেকে আমরা একটু 26টা হাড্ডি, ছোট ছোট যে 26টা হাড্ডি একটার উপরে একটা, এটা অনেকটা ইটের মতো। ইট যেমন কি হয়, আমাদের একটা ইট, তার উপর আরেকটা ইট, তার উপর আরেকটা ইট, এরকম করতে করতে উপরের দিকে ওঠে। সো মেরুদণ্ডের এই যে ছোট ছোট হাড্ডি, এই ছোট ছোট হাড্ডিগুলা আমাদের একটার উপর একটা, টোটাল 26টা একটার উপর একটা উঠে আলটিমেটলি একটা কলামের মতো স্ট্রাকচার গঠন করে। সো এই যে কলাম আমাদের, আমরা যদি একটু বলার চেষ্টা করি আমাদের 26টা, আমরা একটু গুনবো 26টা কিভাবে গুনবো। এইটা হচ্ছে একটা 1 নাম্বার, একদম শুরুটা হচ্ছে 1 নাম্বার। তারপরেরটা হচ্ছে আমাদের 2 নাম্বার, তারপরেরটা 3 নাম্বার, তারপরেরটা হচ্ছে 4 নাম্বার। ছোট করে দেখা যাচ্ছে না, 1 2 3 4 5, এটা হচ্ছে আমাদের 5 নাম্বার। এইটা হচ্ছে 6 নাম্বার এবং এটা হচ্ছে 7 নাম্বার। সো আমাদের টোটাল প্রথম যে 7টা হাড্ডি, প্রথমকার যেই 7টা হাড্ডি, এই হচ্ছে আমাদের প্রথমকার 7টা হাড্ডি। এই হচ্ছে আমাদের প্রথমকার 7টা হাড্ডি। ওকে, এইগুলো দেখতে একরকম, এই 7টা হাড্ডি দেখতে একরকম, এগুলো বাকিগুলোর মতো না। প্রথম থেকে যে 7টা, এইগুলাকে বলা হয় হচ্ছে সার্ভাইকাল। সার্ভাইকাল অস্থি বা সার্ভাইকাল হাড্ডি মেরুদণ্ডের প্রথম 7টা। সার্ভাইকাল কয়টা? 7টা। এটি একটু মনে রাখবো, সার্ভাইকাল হচ্ছে 7টা। ওকে, এই সার্ভাইকালগুলো দেখতে এইরকম। এই হচ্ছে আমাদের যে 7টা, আমরা যদি একটু এনলার্জ করে দেখার চেষ্টা করি এরকম। সো এটা হচ্ছে আমাদের 1, এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6 এবং এটা হচ্ছে 7। এই যে 7টা অস্থি টোটাল সার্ভাইকাল, এদেরকে সি দিয়ে প্রকাশ করা হয়। সার্ভাইকালের প্রথম অক্ষর সি, এটাকে বলে C1, এরপর এটাকে বলে C2, এটাকে বলে C3, C4, C5, C6 এবং C7। এই হচ্ছে টোটাল 7টা সার্ভাইকালকে আমরা সি দিয়ে প্রকাশ করি। অর্থাৎ আমাদের যে মেরুদণ্ডের স্ট্রাকচার, সেটাকে অস্থিগুলো বা হাড্ডিগুলো লোকেশন ট্র্যাক করার জন্য আমরা খুব সহজে এভাবে সি দিয়ে 1 2 3 মানে ওই অনুযায়ী বোঝাইতে পারি আর কি। ওকে, সো এরপরে যদি আমরা যাই, এরপরে
আমরা একটু পরেরটায় যাই, দেখি পরেরটাতে হচ্ছে 7-এর পরে এই 8 নাম্বার, এই হচ্ছে 9 নাম্বার, তারপরে 10 এইটা, তারপরে এইটা হচ্ছে আমাদের 11, এইটা 12, এইটা 13, এইটা 14, এইটা 15, এইটা 16, এটা হচ্ছে 17। তাহলে কয়টা হলো আমাদের? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12, আমরা এই পর্যন্ত যাব। 18 এবং হচ্ছে 19। এই যে 19টা অস্থি, টোটাল 19 পর্যন্ত, 19 পর্যন্ত আমাদের যে টোটাল অস্থিগুলো আছে, আমরা যদি একটু ছোট করে এটাকে মার্ক করার চেষ্টা করি, এইখান থেকে, এই যে এইখান থেকে এই পর্যন্ত 19 পর্যন্ত, এই পর্যন্ত যে টোটাল 19টা অস্থি আছে, এই যে 19টা অস্থি, এটা দেখতে এরকম, এই 19টা অস্থি সবগুলোই মোটামুটি দেখতে এইরকম দেখতে। আমরা যদি একটু এইটাকে মার্ক করি, 19টা অস্থি সবগুলো আসলে এইরকম দেখতে, এইরকম দেখতে। সো এই যে 19টা অস্থি, 19টা আনা কত থেকে আমাদের 8 থেকে 19 পর্যন্ত, এখানে টোটাল 12টা অস্থি আছে। টোটাল আমার 12টা অস্থি আছে এই জায়গাটাতে। সো 12টা অস্থি, 12টা অস্থি। এই যে 12টা অস্থি, এইগুলা সার্ভাইকালের মতো না, এইগুলা দেখতে একটু আলাদা। এটাকে আমরা বলি হচ্ছে থোরাসিক। থোরাসিক। তো সার্ভাইকাল কয়টা? 7টা, পরের 12টা হচ্ছে থোরাসিক। তাহলে 7 আর হচ্ছে আমার 12, টোটাল 19টা। তো আমাদের গেল 19টা অস্থি গেল। এবার আমরা একটু সিরিয়ালে যাই, আমরা যদি এটার স্ট্রাকচারটা একটু দেখার চেষ্টা করি, এটা দেখতে এমন, এই যে 12টা আমাদের এইরকম। সো এই যে 12টা আমরা যদি একটু গুনি, এটা হচ্ছে আমাদের 1, এটা হচ্ছে আমাদের 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই হচ্ছে টোটাল 12টা। ওকে, এগুলাকে থোরাসিক। সো থোরাসিক এগুলাকেও আমাদের মোটামুটি 1 2 3 দিয়ে আমরা প্রকাশ করি। সো এখন আমরা খুব বেশি ডিটেলস হচ্ছে এই কোর্সে যাব না, যেহেতু আমরা অলরেডি একদম বেসিক একটা কোর্স করছি। সো এরপরে যদি আমরা একটু যাই, আমাদের এরপরে আমাদের টোটাল 19টা অস্থি হয়ে গেছে, সার্ভাইকাল 7টা, থোরাসিক হচ্ছে 12টা। এরপরে আমরা একটু যাব, এরপরে কি লিখবো আমরা? 19-এর পরে এটা হচ্ছে আমাদের 20 নাম্বার, এ হচ্ছে আমাদের 20, এটা 21, এটা 22, 21 20 21 22, এটা হচ্ছে আমাদের 23 এবং এটা হচ্ছে আমাদের 24। এই যে টোটাল 24টা অস্থি, 24টা বলতে আমাদের টোটাল 24 পর্যন্ত, এইখানে হচ্ছে আমাদের 5টা আছে। এই যে এই পর্যন্ত আমাদের অস্থি আছে কয়টা? এই পর্যন্ত আমাদের অস্থি আছে হচ্ছে 5টা। এই যে 5টা অস্থি, এই 5টা অস্থি দেখতে এরকম, এই 5টা অস্থি দেখতে এরকম। সো একটু স্ট্রাকচারের চেঞ্জটা খুব ক্লিয়ারলি দেখা যায়। আমাদের প্রথম 7টা অস্থি এরকম দেখতে, পরের 12টা অস্থি এরকম দেখতে, এবং তারপরে মানে প্রথম 7টা এরকম, পরের 12টা এরকম, তারপরে 5টা এরকম। সো এই যে পরের 5টা আমরা কাউন্ট করলাম, এইগুলাকে আমরা বলি হচ্ছে লাম্বার। লাম্বার, লাম্বারকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এল দিয়ে প্রকাশ করি। সো লাম্বার, লাম্বার হচ্ছে আমার কয়টা? লাম্বার হচ্ছে 5টা। সো সার্ভাইকাল 7টা, থোরাসিক 12টা, লাম্বার হচ্ছে 5টা। তো আমাদের কতগুলো চলে গেল? এখন পর্যন্ত 24টা অস্থি চলে গেছে। বাকি আছে কি? আমরা বলেছিলাম কি আমাদের টোটাল মেরুদণ্ডে অস্থি আছে হচ্ছে 26টা, 26টার অলরেডি 24টা চলে গেছে, বাকি আছে 2টা। এর মধ্যে একটু যদি খেয়াল করি, আমাদের এইখানটায় আমরা একটু যদি মার্ক করার চেষ্টা করি, সেটা হচ্ছে এই যে অস্থিটা, এইটা একটা, এইটা একটা, এইটা একটা এবং এইটা একটা, বেসিক্যালি এখানে 4টা অস্থি, 4টা অস্থি, বেসিক্যালি 4টা অস্থি একত্রিত হয়ে, 4টা না, আমাদের 1টা 2টা 3টা 4টা 5টা, টোটাল 5টা অস্থি একত্রিত হয়ে আমাদের এই যে টোটাল স্ট্রাকচারটা, এই যে এইখানকার স্ট্রাকচারটা, এইটা জন্মের সময় আমাদের 5টা অস্থি ছিল। এই 5টা অস্থি পরবর্তীতে আমরা যখন বড় হয়ে যাই তখন একত্রিত হয়ে যায়। এই জায়গাটারই নাম, যখন এই যে কমপ্লিটলি একটা অস্থি হয়ে যায় বা একটা হাড্ডি হয়ে যায়, এটার নাম হচ্ছে স্যাক্রাম। স্যাক্রাম, স্যাক্রাম একটা, জন্মের সময় ছিল 5টা, পরবর্তীতে হয়ে গেছে আসলে একটা। সো স্যাক্রাম।
ওকে, স্যাক্রামের পরে স্যাক্রামটা যদি আমরা একটু দেখি, স্যাক্রামটা দেখতে আমাদের এইরকম। ওকে, স্যাক্রামটা দেখতে হচ্ছে আমাদের এইরকম। ওকে, এখানে একটু খেয়াল করি, এই যে 5টা অস্থি আমাদের টোটাল কাউন্টেবল, একদম পুরোপুরি কাউন্টেবল। আমরা যদি একটু কাউন্ট করতে চাই, এটা হচ্ছে আমাদের একটা অস্থি, তারপরে আমাদের এই হচ্ছে আমাদের আরেকটা অস্থি, দুইটা, এই হচ্ছে দুইটার ভাঁজ, এই হচ্ছে আমাদের, এই হচ্ছে আমাদের 3টা, এই হচ্ছে আমাদের 4টা, এবং এই হচ্ছে আমাদের 5টা। ওকে, সো এই 5, আমরা যদি একটু নাম্বারটা লিখে ফেলি, 1 2 3 4 এবং 5, এই 5টা অস্থি পরবর্তীতে একটা হয়েছে এইরকম দেখতে, এই জিনিসটা পুরোপুরি এইরকম দেখতে। সো এইটাকে আমরা বলি হচ্ছে স্যাক্রাম। স্যাক্রাম, ওকে, স্যাক্রাম কয়টা? একটা। এবং ফাইনালি আমরা যদি একটু দেখি আমাদের একদম শেষে ছোট্ট করে যদি একটু ভালোভাবে খেয়াল করার চেষ্টা করি, এই যে এইখানটায়, এইখানটায় ছোট্ট একটা অস্থি আছে, একদম ছোট্ট, এইখানটা একটা ছোট্ট অস্থি আছে। ওকে, এই যে ছোট্ট অস্থি, এইটার নাম হচ্ছে কক্সিক্স। কক্সিক্স, কক্সিক্স আমাদের জন্মের সময় কক্সিক্স ছিল হচ্ছে 4টা, যখন আমরা বড় হয়ে গিয়েছি তখন আমাদের কক্সিক্স পরিণত হয়েছে আসলে একটাতে। সো কক্সিক্সটাকেও আমরা যদি একটু এখানে একটু দেখার চেষ্টা করি, এই যে হাড্ডিটা এইখানটায় আমরা যদি একটু দেখি, ওকে, এই যে জায়গাটায় যদি একটু দেখি আমরা, এই যে অস্থিটা আমরা একটু যদি দেখি, এটাই হচ্ছে আমাদের আসলে কক্সিক্স, এটাই হচ্ছে আমাদের কক্সিক্স। সো এই হচ্ছে আমাদের টোটাল কতগুলা অস্থি, টোটাল হচ্ছে আমাদের 26টা অস্থি। সো আমরা একটু রিপিট করি, দেখি প্রথম থেকে কি বললাম। আমরা যদি একটু বলার চেষ্টা করি, আমাদের প্রথম, আমাদের শিরদাঁড়া বা মেরুদণ্ডে টোটাল অস্থি আছে হচ্ছে 26টা। 26টার প্রথম 7টাকে আমরা বলেছি সার্ভাইকাল, পরের 12টাকে হচ্ছে বলি আমরা থোরাসিক, পরের 5টাকে বলি হচ্ছে লাম্বার, পরের জন্মের সময় ছিল 5টা, পরবর্তীতে একটাতে পরিণত হয়ে গিয়েছে, সেটাকে আমরা বলি হচ্ছে কি বলি আমরা, স্যাক্রাম বলি। এবং ফাইনালি যে একটা অস্থি আছে সেটাকে আমরা, জন্মের সময় ছিল 4টা, পরবর্তীতে একটা হয়ে গিয়েছে, সেটাকে আমরা বলি কক্সিক্স। সো এইটা আশা করি খুব ভালোভাবে মনে থাকবে। টোটাল 26টা, সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাম এবং কক্সিক্স। সংখ্যাটা একটু গুলা যেতে পারে আমাদের, তার জন্য যাতে না গুলায় তার জন্য মনে রাখবো হচ্ছে শুরুতে 7, শুরুতে আমাদের কত, আমরা যদি একটু এখানে হিসেব করি, শুরুতে আমাদের হচ্ছে 7, তারপরে 12, 12 থেকে 7 গেলে 5, পরে 1 1, টোটাল হচ্ছে আমার 26টা। সো আশা করি সকলেই বুঝতে পারছি আমাদের টোটাল যে যতগুলো অস্থি আছে। এখন একটা ছোট্ট বিষয়, সেটা হচ্ছে এই যে টোটাল 26টা অস্থি আমরা বললাম, প্রত্যেকটা আসলে ইন্ডিভিজুয়ালি এক একটা 5টা 5 রকমের দেখতে, 5টা টাইপ 5 রকমের দেখতে। এর মধ্যে আমরা পড়াশোনা যখন করতে যাই, আমরা একটা স্পেসিফিক টাইপ নিয়ে আসলে পড়াশোনা করি। এইটা হচ্ছে একটা আদর্শ কশেরুকার গঠন। ওকে, এই যে জিনিসটা একটা কমন, আমরা তো পুরোটাকে বললাম হচ্ছে মেরুদণ্ড, বাট প্রত্যেকটা অস্থিকে কি বলি, প্রত্যেকটা অস্থিকে বলি হচ্ছে কশেরুকা। এইটা অবশ্যই মনে রাখবো। আমাদের টোটাল মেরুদণ্ড তো মেরুদণ্ড, সেটা ঠিক আছে, প্রত্যেকটা অস্থিকে আমরা কি বলি, এক একটা কশেরুকা বলি। এবং এইটা হচ্ছে একটা আদর্শ কশেরুকা। ওকে, এটা হচ্ছে আমাদের একটা আদর্শ কশেরুকার গঠন। সো আমরা এই আদর্শ কশেরুকাটাতে কেমন থাকে, এটাকে এরকম দেখতে অনেকটা। আমরা যদি একটু ছোট করে এইখানে দেখার চেষ্টা করি, বেশ কয়েকটা পজিশন আছে, এখানে একটা ছোট্ট অংশ বের হয়ে যায়, একটা আর্চ আছে একটু ধনুকের মতো বাঁকায়, সো এরকম একটা বডি আছে ওর। সো এই জিনিসটা নিয়ে আমরা হচ্ছে আমাদের যে ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্সড ক্লাস, সেইখানটায় আসলে প্রত্যেকটা কশেরুকার গঠন এবং এর ভিতরে কি কি অংশ আছে সেটা নিয়ে আসলে ডিটেলস পড়াশোনা করবো। সো বেসিক ক্লাসে আমরা শুধুমাত্র সার্ভাইকাল 7টা, আমাদের থোরাসিক 12টা, তারপরে লাম্বার 5টা, স্যাক্রাম হচ্ছে আমাদের কয়টা বলো তো দেখি, স্যাক্রাম হচ্ছে একটা এবং কক্সিক্স হচ্ছে একটা। সো এই টোটাল 26টা অস্থি নিয়ে আমরা আসলে পড়াশোনা করব। সো আমাদের আজকের
আমাদের যে অস্থির ক্লাস ছিল শিরদাঁড়া আমরা এই পর্যন্তই শিখলাম। অবশ্যই সকলে শিরদাঁড়া সোজা করার চেষ্টা করব। সেটা পড়াশোনা করি, পড়াশোনার ক্ষেত্রে সমাজে যখন কোনো একটা স্ট্যান্স নেব অবশ্যই আমরা শিরদাঁড়া সোজা রেখে আমাদের বক্তব্য প্রচার করার চেষ্টা করব এবং সবসময় শিরদাঁড়াকে নত হইতে দিব না কারো সামনেই। সো অবশ্যই আমাদের ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তোমাদের সকলের, এক্সপেক্ট করব পরের ভিডিও তোমরা আমাদের সাথে জয়েন করবে এবং অবশ্যই 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 আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আজকের এই ক্লাসে ধন্যবাদ সকলকে।